আজকালকার দিনে রাস্তাঘাটে বেরোলেই দেখা যায় বেশ কিছু পেস্ট্রি বা বেকারির দোকান, যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর আইটেম দেখা যায়। তবে সবসময় তো আর বাইরের জিনিসগুলো কিনে খেতেও ভালো লাগে না, আর সেগুলো কিন্তু সবসময় যে হাইজেনিকভাবেই হচ্ছে তারও কোনো গ্যারেন্টি। তবে মাঝে সাঝে যদি আমরা এরকম একটু কষ্ট করে বাড়িতে সুন্দর একটা হাইজেনিক মেনটেন করে ডো তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু এই ডোটা দিয়ে অনেক রকমের জিনিস তৈরি করা যায়। তো দেরি না করে চলুন দেখে নিই সেই বেকারি স্টাইলে প্রপারলি ডোয়ের রেসিপিটা। তো প্রথমে এখানে কয়েকটা লিকুইড ইনগ্রিডিয়েন্ট নিয়েছি। প্রথমে এখানে 2 টেবিল চামচের মতো বাটার নিয়েছি, আর বাটারটা একেবারে এরকম ফ্রাইং প্যানের মধ্যেই গরম করে নিয়েছি। আর বাটারটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি প্রায় 1 কাপের মতো দুধ দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম হাফ কাপের মতো জল। তারপরে ডোটা বানানোর জন্য যে মেন শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে সেটা হলো, প্রথমেই আমি এখানে 1 কাপের মতো আটা নিয়েছি। হ্যাঁ, এটা পুরোপুরি ময়দা দিয়েও বানানো যায়, একেবারে সাদা ধপধপে দেখতে হবে। তবে যেহেতু আমি এটা বাড়িতে খাওয়ার জন্য ইউজ করেছি, তাই এখানে প্রায় 1 কাপের মতো আটা দিয়েছি, আর তার সাথে দিয়েছিলাম 1 কাপের মতো ময়দা। তো তারপর দিয়েছিলাম এখানে পরিমাণ মতো সল্ট অ্যান্ড সুগার। তবে সল্ট দিয়েছিলাম একেবারে কম, আর সুগারটা কিন্তু 1 চামচ ভর্তি দিয়েছিলাম। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছিলাম বেকিং পাউডার, আর হাফ চামচ দিয়েছিলাম ড্রাই ইস্ট। তারপরে এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, কেউ যদি দুধটা অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু পুরোপুরি জল দিয়েও করতে পারেন। তবে দুধ দিলে যে সুন্দর টেস্ট আসে সেটা কিন্তু আসবে না জল দিয়ে বানালে। আর জল দিয়ে বানালেও কিন্তু সেম সুন্দরভাবে এরকম ফুলবে। তবে আবার অতিরিক্ত ভালো টেস্ট হওয়ার জন্য কিন্তু শুধু দুধও ইউজ করবেন না, তাহলে কিন্তু প্রপারলি ফুলবে না। তাই দুধের সাথে অল্প হলেও একটু জল অবশ্যই দেবেন। তারপরে লিকুইড যে ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে এরকম মেখে নিতে হবে। আর ওই লিকুইডটা কিন্তু অল্প একটু গরম অবস্থাতে মাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ফুলে যায়। আর ওই লিকুইডের টেম্পারেচারটা এমন রাখতে হবে যেটার মধ্যে কিন্তু আমরা মোটামুটি হাত ডুবিয়ে রাখতে পারবো। তো একেবারে হালকা হালকা গরম অবস্থাতেই মেখে নিতে হবে। আর তারপর খুব সুন্দর করে মেখে নেওয়ার পর এখানে একটু সেট করে দিচ্ছি চেপে চেপে, আর তার উপরে একেবারে 1 চামচের মতো একটু সাদা তেল দিয়ে দিই, যাতে করে 2-3 ঘন্টা পর এটা যখন ফুলে যাবে চারিদিকে চিপে না যায়। তাই উপরে একেবারে অল্প একটু তেল এরকম মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এটা ঢাকা চাপা দিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা রাখার পরই দেখুন কতটা পরিমাণে ফুলে গেছে। এটা যদি আরও সময় থাকে আরও কিন্তু বেশ কিছুক্ষণ রাখলে আরও সুন্দরভাবে ফুলে যাবে। দেখেছেন তো কতটা পারফেক্ট সুন্দর এই ডোটা তৈরি হয়েছে। আর এই রেসিপিটা বানানোর সময় কিন্তু একটাও স্টেপ মিস করলে হবে না, পুরোপুরি কিন্তু প্রত্যেকটা স্টেপ প্রপারলি ফলো করতে হবে। আর এই সুন্দর ডোটা দিয়ে আমি কি বানালাম, কিভাবে বানালাম, সেটা কিন্তু পরের ভিডিওতে অবশ্যই আপলোড করে দেব। তাই রেসিপিটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।